তিনি মানুষের জন্য যেমন রহমত ছিলেন, হাইওয়ান পশু পাখি তাদের জন্য তিনি রহমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, যেই মাসে আগমন করলেন সেটা হলো রবিউল আউয়াল মাস। যেই বারে জন্মগ্রহণ করলেন এটা হলো সোমবার। যেই তারিখে জন্ম নিলেন ৮, ৯ অথবা ১২ রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ সম্পর্কে নিজেই আলোচনা করেছেন। তিরমিজির বর্ণনা ৩৬০৫ নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তানদের মধ্য থেকে ইসমাঈল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কিনানা। ইসমাঈল নবীর বংশ থেকে বনু কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনু কেনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। কুরাইশের নামটা মোটামুটি পরিচিত আমাদের। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম। নবী বলেন আল্লাহ তাআলা আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। তাহলে ইব্রাহিম নবীর থেকে ইসমাঈল নবী, ইসমাঈল নবী থেকে বনি কিনানা, বনু কিনানা থেকে হলো কুরাইশ, কুরাইশ থেকে হলো আপনার বনি হাশিম। এই বনু হাশিম থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ৫টি নাম আছে। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা। নবীজি বলেন আমার ৫টি নাম আছে। ১ নাম্বার আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। ২ নম্বর আনা আহমদ, আমার নাম হলো আহমদ। মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, আহমদ মানে যিনি অধিক প্রশংসা করেন। আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফ। আমার একটা নাম হলো মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফ। আমার মাহি নামের অর্থ হলো আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুফরকে মিটিয়ে দিবেন। ৪ নাম্বার আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাই। আমার একটি নাম হলো হাশির। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকেই উঠানো হবে, এরপর সব মানুষকে সমবেত করা হবে। ৫ নাম্বার আনাল আকিব। আমার নাম আকিব, আমি সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছি। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫টি নাম। নবীজির একটা কুনিয়ত আছে, আবুল কাসেম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তান ছিল নাম কাসেম। তিনি নবীজির নবুয়ত প্রকাশের আগেই জন্মগ্রহণ করেছেন। কাসেম নামক সন্তান যিনি ছিলেন তিনি নবীজির নবুয়ত প্রকাশের আগেই জন্ম নিয়েছেন। তো কাসেমের বাবার আরবি হলো আবুল কাসেম। কাসেমের বাবার আরবি কি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আরেকটা উপনাম হলো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। তিনি দেখতে কেমন ছিলেন? এক বাক্যে আমরা প্রথমে জানবো তিনি দেখতে কেমন ছিলেন। হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের ৬৪৫২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা মন দিয়ে শুনেন। নবীজির মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস ৩৬৩৭ নম্বর হাদিস, ৩৬৩৭ এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমার রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড়, দেখতে চমৎকার লাগত। সুবহানাল্লাহ। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের ৯৪৪ নম্বর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় নবীজির চুল কেমন ছিল, ঘন নাকি পাতলা, কি জবাব হবে? ঘন। পরের প্রশ্ন, নবীজির চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? খুব মন, একজনে মাঝখান থেকে বলেই ফেলছে কোকড়ানো। আমি বলছি চুল, আগে শোনেন। মানে প্রশ্ন হলো চুল কেমন ছিল, কি লম্বা একেবারে নাকি কোকড়ানো? সহিহ মুসলিমের বর্ণনা ২৩৪৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর চুলের ব্যাপারে তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, চুলগুলা কেমন ছিল, কি লম্বা ছিল না কোকড়ানো? জবাব হবে, বলেন একেবারে, বলেন একেবারে কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আমি বলছি মিডিয়াম। এটাও হাদিসে আছে, কেমন ছিল এটা বলতেছি। এই জন্য আপনারা ইনশাল্লাহ এতটুকু নিয়ত থাকবে, শেষ পর্যন্ত আমি এমন কিছু বলবো না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে বললাম একবারে কোকড়ানো না, একবারে লম্বা না, তো বললাম কেমন? মিডিয়াম। আমি বলি নাই তো মিডিয়াম। কেমন ছিল এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের ৬৪৭৫ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাহ। নবীজির চুল মুবারক একেবারে লম্বা ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, বরং তার চুল মুবারক ছিল ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো, বাতাস না থাকলেও
মনে হতো আল্লাহ নবীর চুলগুলা হালকা ঢেউ খেলতেছে, একেবারে কোকড়ানো না, লম্বাও না, তাহলে কেমন বলেন, ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো ছিল রাসূলের চুল মোবারক, হালকা ঢেউ ঢেউ এরকম ছিল। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবী যদি তার চুলগুলো এমনিতেই শীতি হয়ে যেত তাহলে চুলগুলো আল্লাহ নবী শীতি করতেন। চুল যদি অনায়াসে শীতি কাটতো তাহলে শীতি করতেন, চুল অনায়াসে শীতি হলে নবীজি শীতি করতেন। ওয়া ইল্লা ফালা, আর অনায়াসে শীতি না আসলে শীতি কাটতেন না। قد شمط مقدم رأسه ولحيا, মাথার সামনের চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছিল। কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যানা। নবী যদি চুলগুলা আছড়িয়ে রাখতেন, তেল দিতেন, তেল দেওয়ার পর যদি আছড়াইতেন তাহলে ওই সাদা দাড়ি চুলগুলা দেখা যাইতো না। তেল দিলে সাদা চুল দাড়ি দেখা যাইতো না, বেশি না কিন্তু কয়েকটা, হালকা। এক সাহাবী তো বলেন ইন্তেকালের সময় তিনি পুরা গয়না চুল দাড়ি মিলায়া 20টা সাদা পাইছে। তাহলে বেশি সাদা ছিল না, কয়েকটা, তাও তেল দিয়ে রাখলে প্রকাশ পাইতো না। ওয়াকানা ইযা শাইসা রাসুহু তাবায়্যানা, আর চুলগুলা যখন এলোমেলো থাকতো, একটু অগোছালো থাকতো, অগোছালো মানে এর মানে আমার নবীর চুল কিন্তু এলোমেলো হলেও সুন্দর। সুবহানাল্লাহ, নবীকে যেভাবে দেখবেন সেভাবেই সুন্দর। তো চুল যদি না আঁচড়ানো থাকতো তখন আপনার ওই সাদা চুলটা প্রকাশ পাইত, তবে তেল দেওয়া অবস্থায় থাকলে প্রকাশ পাইতো না। আর যদি তেল না দিতেন, এমনি আপনার তেলের বিপরীত ছিল। তো বাংলায় আমরা আমাদের সব শানে বলি অগোছালো, শাইসা মানে হলো অগোছালো থাকা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অগোছালোর এর অর্থ হলো তেল দেওয়া না থাকলে, চুল যদি শীতি করা না থাকতো, এমনি থাকতো, তাহলে চুলটার ওই সাদা দুই একটা চুল দেখা যেত। এগুলো আপনার চুলের বর্ণনা। চুলের পরিমাপ কি ছিল? আমার সাথে 3টা শব্দ মুখস্থ করেন, তারপর বলি পরিমাপ কি ছিল। বলেন, ওয়াফরা, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আমি বলবো না, আপনারা বলুন। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুল লম্বা হলে এটাকে বলা হবে লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা চুল হলে এটা হলো জুম্মা। আমি আবার বলি, এরপরে আপনাদের পরীক্ষা হবে। আবার বলছি, 2 কানের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো ওয়াফরা। 2 কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে এটা হলো জুম্মা। এবার আপনারা বলেন তো, যদি 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা হয় চুল, এটাকে কি বলা হয়? 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে, 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে। এবার আমি বলবো, আপনারা খালি অংশটা বললেন। ওয়াফরা কাকে বলে? লিম্মা, জুম্মা। নবীর চুল মুবারক এই 3 ভাবে লম্বা হতো। কখনো অর্ধেক কান পর্যন্ত, কখনো 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, কখনো চুল আরো অস্বাভাবিক সুন্দর হয়ে কাঁধ পর্যন্ত লম্বা। এবার 3টা আমরা হাদিস থেকে নিই। প্রথম হলো ওয়াফরা, সহিহ মুসলিমের বর্ণনা, 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত। এটাকে জানি কি বলে? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন,
سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم আমি নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চুল মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, বাইনা উযুনাইহি ওয়া আতিকি, আল্লাহর নবীর চুল মুবারক দুই কাঁধ আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। বলেন তো কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসে আসছে কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহর নবীর চুলগুলা লম্বা হয়ে কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। আমিন। এগুলো চুলের পরিমাপ। আসেন মাথা গেল, এবার আমরা চেহারা মুবারকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। সাহাবী বলেন, আল্লাহ নবীর চেহারা মুবারক এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিসে আছে লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং গোল গোল একটা ভাব ছিল। বলেন তো চেহারা কি একবারে গোল ছিল না, নাকি গোল ভাব ছিল? গোল গোল ভাব ছিল। নবীজির একজন সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। যদি পারেন এই হাদিসটি মুখস্থ রাখবেন। এই হাদিসটি না শুনলে আর না বললে নবীর চেহারার ব্যাপারে অপূর্ণতা থেকে যাবে যদি এই হাদিসটি আমরা না শুনি। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের মধ্যে আছে আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم فجعلت أنظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم وأنظر إلى القمر। জাবির ইবনে সামুরা বলেন, আমি জ্যোৎস্না রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। কোন রাতে? জ্যোৎস্না রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, চাঁদ দেখি আর চেহারা দেখি, চাঁদ দেখি আর চেহারা। বিশ্বাস করো আমার কাছে ওই চাঁদের চাইতে নবীর চেহারা আরো বেশি সুন্দর মনে হয়। কোন রাতের চাঁদ? এই জন্য আজকে ঘরে গিয়ে বিবিরে বলবেন, শোনো নাটক সিনেমায় কে কেমন ছিল এগুলা না দেখা আমার থেকে শোনো, আমাদের নবী জ্যোৎস্না রাতের যে চাঁদ, এই চাঁদের চেয়ে আরো সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। এটা গিয়ে গর্ভবতী স্ত্রীকে শোনাবে। গর্ভবতী স্ত্রীকে সময় কাটানোর জন্য মোবাইল দেয়, আর উনি যায় ফ্যাক্টরিতে কাজ করতে। মোবাইলে নাটক সিনেমা দেখে পাহাড়ে সময় কাটায়। এগুলা না দিয়া এগুলা দিতে হবে স্ত্রীকে, বাসায় গিয়া বলতে হবে নবীজির চুল মুবারক ছিল কখনো দুই কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। কখনো ছিল দুই কান আর কাঁধের মাঝ পর্যন্ত, এটাকে বলা হয় লিম্বা। কখনো কাঁধ পর্যন্ত, এটাকে বলা হয় জুম্মা। জানো নবীজির চেহারা মুবারক কেমন ছিল? হাদিসে আসছে সর্বাপেক্ষা সুন্দর ছিল। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি জ্যোৎস্না রাতের আকাশের যে সুন্দর চাঁদ, এই চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর ছিলেন। এগুলা তাদেরকে শোনান।
সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সাহাবীকে প্রশ্ন করা হলো, ওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, নবীর চেহারা মুবারক চাঁদ আর সূর্যের মতো সুন্দর। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসে আছে, ইয়াতালাআলু ওয়াজহুহু তালাআলুল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমা রাতের চাঁদ যেমন সুন্দর চকচক করে, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর। এই হলো চেহারার বর্ণনা। এবার চেহারার দিকে তাকান, সবার উপরে কি? কপাল। উপরে কি? কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর কপাল মোবারক ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। এবার কপালের নিচে দেখেন দুইটা ভুরু আছে। এই ভুরুগুলো কেমন ছিল? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগ ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদরুহুল গাদাব। আযাজ্জাল হাওয়াজিবি, আযাজ্জাল হাওয়াজিব, সাহাবী বলেন দুই ভুরু এত সুন্দর, ঘন কালো বক্র সরু দুইটা ভুরু ছিল। এই ভুরু দুইটার মাঝখানে কোনো মিল ছিল না, দুইটার মাঝখানে ছিল ফাঁকা। দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো ছিল, ইউদিরুহুল গাদাব, নবী যদি মাঝে মাঝে কখনো রাগ করতেন, এই রাগ মাখা চেহারা মুবারক এত সুন্দর লাগতো। ওই রাগের কারণে দুই ভুরুর মাঝের রগটা কখনো কখনো ফুলে গিয়ে ভুরুর সৌন্দর্য আরো বাড়ায়া দেয়। আমার নবী রাগ করলেও সুন্দর, আমার নবী হাসলেও সুন্দর, আমার নবী কাঁদলেও সুন্দর, আমার নবী হাঁটলেও সুন্দর, আমার নবী চুপ থাকলেও সুন্দর, আমার নবী কথা বললেও সুন্দর, আমার নবী শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান নিলেও সুন্দর। আমার নবীকে যেভাবে দেখবেন সেভাবেই তিনি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙছে, কি ভাঙছে? মূর্তি ভাঙছে, তখন আমার নবী সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝে কি ছিল? একটা ছোট রগের মতো, তো যখন মাঝে মাঝে রাগ করতেন এটা ফুলে উঠতো, এইটাও দেখতে অনেক সুন্দর লাগতো। দুই ভুরুর নিচে আছে চোখ, এই চোখগুলো ছিল কেমন? দুই চোখ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার আমরা পড়ছি, জান্নাতে যে পুরুষদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুরদের চোখগুলা হবে ডাগর। সাহাবী বলেন আমার নবীর চোখগুলাও ছিল ডাগর। হুরদের চোখ ডাগর। হুররা কোথায়? দুনিয়া না জান্নাতে? জান্নাতে। আমাদের নবী কোথায়? দুনিয়াতে আসছেন কিনা? দুনিয়াতে এসেছেন কিনা? সাহাবী বলেন আমার নবীর এই দুনিয়াতে যে দুই চোখ ছিল, এই দুই চোখ ছিল ডাগর ডাগর চোখ। এবার চোখগুলা কেমন সুন্দর ছিল দেখেন। বাচ্চাদেরকে কাজল লাগান, কত কিছু লাগায় চোখের সৌন্দর্য বাড়াই, সুরমা লাগাই আমরা, পরে একটু সুন্দর দেখা যায় চোখের কোনাগুলা। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন, আমি নবীকে দেখলাম, দেখার পর আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম, তাকায় নবীর দুই চোখ আমি যখন দেখলাম, চোখ দুইটা দেখে আমার মনে হইল আল্লাহ নবীর চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানোর কারণে চোখ দুইটা এত সুন্দর। এই দুনিয়ার মানুষ ভালো করে তাকায় দেখি লাইসা বিআকহালা, চোখের মধ্যে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো নাই। আমার নবী সুরমা লাগানো ছাড়াই সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর দুইটা চোখ এমন সুন্দর করেই বানিয়েছেন। আমি মনে করছি সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই।
নবীরে দেখলেই তার দুই চোখ এত মায়াবী অসাধারণ চোখ, এই দুই চোখ দেখলেই আলাদা এক মায়া কাজ করত। তো দেখলে মনে হতো সুরমা লাগিয়েছে, কাছে গিয়ে ভালো করে দেখলে মনে হয় না আসলে সুরমা লাগায় নাই, বরং আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আল্লাহ রসুলের দুই চোখে দান করছে। এই ছিল চোখের বর্ণনা। দুই চোখের মাঝখানে কি আছে? নাক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল ইরনিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সামনের অংশ হালকা উঁচু, এই সামনের অংশটা হালকা একটু উঁচুর মতো। উঁচা জায়গাটার মধ্যে ছিল লাহু নূরুন ইয়ালু, নাকটার উপরে তাকাইলে মনে হইতো আলো উদ্ভাসিত হয়। আলো আলো, এই আলো মানে আবার নূরের তৈরি না। আলো মানে কি না? আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা নূরের, ইমাম সাহেবের চেহারাটা একদম নুরানি চেহারা, মানে কি উনি নূরের? ইমাম সাহেবের চেহারাটা কিসের মতো? আমরা বলি আহারে কি নুরানি চেহারা, কত সুন্দর, এর মানে কিন্তু নূরের তৈরি হওয়া আবশ্যক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক, এটার মাথায় মাঝে মাঝে এরকম মাথাটা দেখলে মনে হতো আলাদা একটা আলো উদ্ভাসিত হয়, এটা চমকাইতেছে, ইয়া আলু, এটা চমকাইতেছে আর দর্শককে মুগ্ধ করতেছে। নাকের দুই পাশে কি আছে? গাল। গাল ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি গাল ছিল সমান, অসাধারণ সুন্দর দুই গাল আল্লাহ দান করেছেন। এই গালের এখানে ছিল কাসাল লিহিয়া, ঘন দাড়ি, এই ঘন দাড়ি আল্লাহ রাসূলের গালের সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন এখানে অনেক যুবক আছেন এমন, আমি জানি যে আপনারা আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, এটা আমি বিশ্বাস করি। এরপরে অনেক যুবক হয়তো পারিপার্শ্বিক কারণে এখনো দাড়িগুলো রাখতে পারেন নাই। আপনাদের কাছে করজোরে আবদার, আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন নবীর মহব্বতে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন, নবীর মহব্বতে। যেহেতু মহব্বতে এসেছেনই তাই মহব্বতের দাবিতে বলছি, আজকে রাখেন নাই ইনশাআল্লাহ রেখে দিবেন। কি বলেন, এই ওয়াদা করা যায় কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা এখনো রাখেননি রেখে দিবেন। আমরা তাদেরকে বলবো দাড়িটা রেখে দেন, সুন্দর দাড়ি রেখে দেন, আল্লাহ তৌফিক দান করেন। এই ছিল দাড়ির বর্ণনা। কিছু বাকি রয়ে গেছে কিন্তু এখনো। দাঁত কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান। বর্তমান জামানায় বিউটি পার্লারে নারীরা যায়, দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায়। জেন্টস পার্লারে হয়তো পুরুষরা যায়, দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায়। সাহাবী বলেন মুফাল্লাজাল আসনান, নবীর সামনে দাঁতগুলা আল্লাহ এমনি একটু ফাঁকা করে দিয়েছে, হাসি দিলে অসাধারণ সুন্দর দাঁত দেখা যায়। হালকা কিছুটা ফাঁকা, এমনি সুন্দর। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। আমি নবীর চাইতে পৃথিবীতে অন্য কাউকে এত বেশি মুস্কি হাসি দিতে দেখি নাই। আমি নবীর চাইতে বেশি মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই। তিরমিজির বর্ণনা 3642 নম্বর হাদিস। عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما كان ضحك رسول الله صلى الله عليه وسلم إلا تبسما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি ছিল মুস্কি হাসি। বলেন তো কি হাসি ছিল? মুস্কি হাসি। মাঝে মাঝে এমন ভাবে হাসতেন দাঁতগুলা দেখা যেত সাহাবায়ে কেরাম নবীজির দাঁতের সৌন্দর্য উপভোগ করতেন। এবার আসি মুখের ভিতরে দাঁত গেল, এখন মুখের ভিতরে থুতু আসেনি? আর বলে না থুতু আছে না? আমার নবীর থুতু কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু।
নবীজি বলেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে পতাকা দিব যেই ব্যক্তি আল্লাহকে আর তার রসুলকে ভালোবাসে, আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আমার আশা ওই ব্যক্তির হাতেই আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। হাদিসে পরে যে অংশ আসছে আপনারা অবাক হবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা সাহাবীরা ঘুমায় না, রাতের বেলা সাহাবীরা ঘুমায় না। সারা রাত সাহাবীদের সবার মধ্যে একই টেনশন, আগামীকাল না জানি পতাকাটা কাকে দেওয়া হয়। আচ্ছা, আমাকে দিবে? না না, মনে হয় অমুক ওনাকে। না 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 না, মনে হয় তাকে। না, অমুককে। না না, মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। না, মনে হয় অমুক। মানে সবার একই টেনশন, আমাকে। না না, আমাকে না, ওনাকে। নবী তো কাউকে বলে নাই, বলছে একজনকে। সে একজন কি আমি? না, মনে হয় অমুকে। এই টেনশনে সাহাবীদের কেউ ঘুমায় না রাতে। পতাকা পাওয়ার আশা সবার। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই সামনে গিয়ে দাঁড়াইছে। তো সবার আশা আমারই বলবে। সবাই তাকায় রয়েছে যে বলে না কেন। সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা, আলী কোথায়? সুবহানাল্লাহ। কি বললেন? আলী কোথায়? আলী কোথায় রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবীগণ জবাব দিলেন, ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আলী তো আসে নাই, আলীর চোখের সমস্যা। নবীজি বললেন, তো কি হয়েছে? আলীকে ডাকো। ডাকার পর, আলী কোথায় ছিল? সবাই আসছে পতাকা নেওয়ার জন্য, তুমি কোথায় ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমার তো চোখে সমস্যা। নবীজি বললেন, সামনে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইহি। আল্লাহ রাসূল তার থুতু মুবারক হযরত আলীর দুই চোখে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি কারো এরকম চোখে মুখে আল্লাহ রাসূল থুতু দিয়ে দেয়, কাজ হয়ে যাবে। তো যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়ে দিয়েছে। থুতু দেওয়ার পর দাআলাহু, দোয়া করছে। দোয়া করার পর সাহাবী সাহাল ইবনে সাদ বলেন, আমি আলীর চোখের দিকে তাকায়া মনে হলো কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। হযরত আলী এমন ভাবে সুস্থ হলো যে তার দুই চোখের মধ্যে জীবনে অসুস্থতাই হয়নি। আমার নবীর থুতু মুবারক এত বরকতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি, কুলি চিনেননি? আরে পানি মুখে নে, কুলি। এই কুলি কেমন ছিল? একটা হাদিস শুনেন, এটা বোঝানোর জন্য পানিটা নিছি। কুলি কেমন ছিল? মুসনাদে আহমদের বর্ণনা, 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উতিয়া